হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 22, 23, 24 জুন 2026। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখতে হবে। কারণ সেই ঘটনা যদি আপনি না জানতে পারেন আগে থেকে, আপনি জীবনে অনেক বড় ভুল করে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনারা এমনিতে খুবই বুদ্ধিমান, আপনারা এমনিতে খুবই মানবতাবাদী মানুষ। সমাজের ভালো করতে আপনি খুব ভালো চান। অন্যকে সাহায্য করার ক্ষেত্রে দুবার ভাবেন না যে সাহায্য করব কি করব না। আপনি কিন্তু অন্যকে সাহায্য করার জন্য সব সময় এগিয়ে যান। তবে আপনাদের যে বুদ্ধি আছে, সেই বুদ্ধিমত্তা দিয়ে আপনি সব সময় নতুন কিছু করার একটা চিন্তা ভাবনা করেন। আপনি স্বাধীনতা প্রিয়ভাবে কাজ করতে চান। আপনি চান নিজের শর্তের জীবন কীভাবে কাটাবো, সেই চিন্তা ভাবনা নিয়ে আপনি এগিয়ে যেতে চান। তবে আপনাদের জীবনে যে উদারতা আছে, আপনাদের জীবনে যে বন্ধুবৎসল জায়গাটা আছে, বন্ধু বান্ধবের তালিকা বেশ বড়, কিন্তু বন্ধুদের প্রতি যে অনুগত আপনি থাকেন, মানুষকে যে এত উপকার করেন, এত উদারতা দেখেন, এত মহান ভাব আপনার মধ্যে রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাগুলো থেকেই আপনার জীবনে বড় সমস্যা তৈরি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যারা কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য বলছি আপনারা সতর্ক সাবধান হয়ে যান। কারণ এই সময় আপনাদের জীবনে এমন বড় ঘটনা ঘটবে যেটার জন্য আপনি হয়তো নিজেও প্রস্তুতি নিতে পারছেন না, নিজেও প্রস্তুতি নিতে পারেননি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ হয়ে থাকলে আপনাদের সাবধান সতর্ক কোথায় করবেন সব কিছুই কিন্তু আমরা আজকের ভিডিওয় তুলে ধরবো। তার সাথে দুটো দৈব সংকেত দেব। যদি সেই সংকেত আপনি আপনার লাইফে এখন পেয়ে যান, আপনার কর্মপদ্ধতিতে পেয়ে যান, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ঈশ্বর আপনার পাশে আছেন, সাথে আছেন। আপনার কোনো ক্ষতি তো হবেই না, বরং আপনার সব থেকে ভালো কিছু ঘটতে চলেছে। তো কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস সাইনে যারা জাতক বা জাতিকারা আছেন 22, 23, 24 জুন 2026, আপনাদের প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। ইদানিং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই চলছিল, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা কিন্তু মাঝে মধ্যেই ভোগাবে আপনাকে। তাই শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যগত সমস্যা হলে আপনার কর্মক্ষেত্রের ওপর সেটা প্রভাব পড়বে, আর কর্মক্ষেত্রে প্রভাব পড়লে কিন্তু আপনি এই সময় ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না, কাজে ব্যাঘাত ঘটবে। তাই এই সময় জটিল পরিস্থিতিতে আটকে পড়তে পারেন। কোনো জটিলতা আপনার জীবনকে এই সময় গ্রাস করতে পারে। যারা কুম্ভ রাশি, যারা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, আপনাদের বলছি কোনো জটিল পরিস্থিতি আপনার সামনে এখন চলে আসতে পারে, তাহলে ভয় পাবেন না। আমরা সেটাই আপনাদের সাবধান করছি। দেখুন, জটিল পরিস্থিতি জীবনে আসতেই পারে, কিন্তু জটিল পরিস্থিতি জীবনে আসলে এই সময় আপনি জটিল পরিস্থিতি আটকেও পড়তে পারেন। ভালো লাগছে না এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সেই জটিল পরিস্থিতি আপনার কর্মক্ষেত্রে হতে পারে, সেই জটিল পরিস্থিতি আপনার পারিবারিক জীবনে হতে পারে। যে কোনোভাবে যে কোনো ক্ষেত্রেই কিন্তু একটা জটিলতা তৈরি হবে। কিন্তু আপনাদের আমি সাবধান করতে চলেছি, এই সময় জটিলতা দেখে আপনি ভয় পাবেন না। আপনার যে সাহস আছে, আপনার যে বুদ্ধি আছে, সেগুলোকে কাজে লাগাতে হবে। তবেই কিন্তু আপনি সেগুলোর মোকাবিলা করে একটা সঠিক পথে চলতে পারবেন। কারণ প্রতিকূলতা সবসময় জীবনে থাকে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন জীবনে আপনার অনেকবার সমস্যা এসেছে, আর সেই সমস্যা থেকে আপনি উদ্ধারিত হয়েছেন। নিজের বুদ্ধি দিয়েই আপনি নিজেকে সেখান থেকে বের করতে পেরেছেন। তবে কুম্ভ রাশির মানুষ আপনি হয়ে থাকলে অনেক নিয়ম কানুন মেনেই কিন্তু আপনি অনেক কিছু করেন। তবে এখন কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন, যেগুলো দেখে মানুষ অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনার আশপাশে অনেক মানুষ আছে যারা আপনাকে নিয়ে রহস্য করে, যারা আপনাকে নিয়ে কটু কথা বলে, যারা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে, তারা সবাই চুপচাপ হয়ে যাবে। কিন্তু এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের সেই সব সমস্যা আর থাকছে না। তবে শরীরকে ঠিক রাখতে হবে, আমরা প্রথমেই বলেছি, আবারও বলছি। তবে আপনাদের জীবনের সব থেকে বড় একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ হয়ে থাকেন, এটা আপনারা অবশ্যই একমত হবেন যে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে খুব একটা বড় খারাপ পরিস্থিতি কখনোই হয় না, কিন্তু হয় শুধুমাত্র কিছু মানুষের জন্য। সেটা আপনার আত্মীয় স্বজন হতে পারে, সেটা আপনার প্রতিবেশী হতে পারে, সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে। আপনি প্রচুর অর্থ উপার্জন করেন জীবনে, এতটাই অর্থ উপার্জন করেন যে অর্থটা আপনি যদি ঠিক করে জমাতে পারেন, হয়তো প্রচুর প্রচুর অর্থ হয়ে যায়। কিন্তু বন্ধুরা,
কি বলবো বলুন, আপনাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আছে যেখানে সেই অর্থগুলো কিন্তু আপনাকে খরচ করতে হয়, আর সেই অর্থ কিন্তু খরচ করতে হয় কিছু মানুষের জন্য, সেটাও কিন্তু পরিবারের কেন্দ্রিক বেশি, কারণ পরিবারের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। আর আপনি কিন্তু না চাইলেও এমন এমন পরিস্থিতিতে সেই ঘটনাগুলো ঘটে, তাদের জন্য অর্থ আপনাকে ব্যয় করতেই হয়। তবে এই সময় আপনার আবার হঠাৎ আর্থিক লাভ হতে চলেছে, অপ্রত্যাশিত আর্থিক লাভ হ্যাঁ আপনার জীবনে আসবে। আপনি হয়তো ভাবতে পারছেন না, আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, তবে আপনাদের বলছি সব কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জীবনেই যে প্রচুর অর্থ লাভ হবে এটা আশা করাটা ভুল, কারণ প্রত্যেকের জন্মচার কিন্তু এক নয়। আমরা কিন্তু একটা সার্বিক বিচার এই চ্যানেলে করছি, আপনারা নিজেদের জন্মচারটাকে বিচার করে দেখুন আপনার জন্মচারে বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ কতটা শক্তিশালী অবস্থানে আছে। যদি সেগুলো শক্তিশালী অবস্থানে থাকে তবেই কিন্তু আপনি অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা এখন পেয়ে যেতে পারেন। তবে এই সময় অপ্রত্যাশিত সূত্র ধরে কিছু হঠাৎ করে অর্থ সেটা কিন্তু আপনার হাতে আসবে। তবে এই অর্থটা আপনাদের বলবো সেটাকে আরো ব্যবসা ক্ষেত্র হোক বা অন্যান্য ক্ষেত্র হোক শক্তিশালী করবে, কারণ এই অর্থটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি আপনার পরিবারের ক্ষেত্রে কোনো সদস্যকে এই সময় যদি চান অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারেন, এখন প্রচুর অর্থ আসবে, আর্থিক লাভ হবে। এটার মানে এই নয় যে আপনি একটা লটারি কাটবেন আর সেখান থেকে একটা বিপুল পরিমাণ অর্থ জিতবেন, হ্যাঁ হতেই পারে সেটা, কিন্তু যারা যে সে লাইনে নেই তাদের কিভাবে হবে? ধরুন যারা ব্যবসা করেন, যারা লটারি কাটেন না, তাদের ব্যবসা ক্ষেত্রে একটা যোগাযোগ আসতে পারে, সেখান থেকে একটা বিপুল অর্থ লাভ হতে পারে, একটা বড় ডিল হতে পারে। আবার যারা চাকরি করছেন তাদের এই সময় হয়তো বেতন বৃদ্ধি হতে পারে, ডিএ পেতে পারেন আগেকারের। তো এই ধরনের বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু হঠাৎ করে একটা বড় অঙ্কের টাকা সেটা কিন্তু আপনার হাতে আসতে পারে, বা এই কটা দিনের মধ্যেই যে আসবে তা নয়, কিন্তু একটা যোগসূত্র তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে বোঝানোর চেষ্টা আমরা করি, কিন্তু আপনারা কতটা বুঝতে পারেন, কতটা ধৈর্য ধরে এগুলোকে নিতে পারেন, সেটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ডেন্ট। তবে যারা কুম্ভ রাশি, যারা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, এই সময় আপনি অবশ্যই উৎফুল্ল মনে থাকতে পারেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের ক্ষেত্রেও একটু বলবো সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কারণ আপনার কোনো পরামর্শ, আপনার কোনো মতামত তাদের উপর কোনোভাবে চাপিয়ে দেবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। কারণ এই সময়টা এগুলো থেকে বিরত থাকতে হবে, আমরা এগুলোতেই সাবধান করছি, সতর্ক করছি। হ্যাঁ বন্ধুরা, না হলে কিন্তু আপনি অনেক সমস্যা ফেস করবেন। যারা সহকর্মী আছেন তারা দেখবেন আপনার কাছ থেকে এই সময় অনেক পরামর্শ নেবে, কারণ আপনার মানসিক যে ক্ষমতা তার একটা দেখবেন প্রশংসা হবে এই সময়। তবে আপনার যারা সিনিয়র কর্মকর্তা আছেন, যারা আপনার বস, শুধু অন্যান্য সহকর্মীদের সামনেই আপনার প্রশংসা করবে তা কিন্তু নয়, বরং যে কোনো ক্ষেত্রে আপনার নামটাই এই সময় উঠে আসবে সবার সামনে। আপনি একজন উদাহরণ হিসেবে দেখা যায়, মানে এমন একটা কাজ আপনি করলেন, এমন একটা জীবনে উন্নতি এই সময় করতে পারলেন যেখানে আপনার নাম, খ্যাতি, যশ অনেকটা বেড়ে যাবে, এবং আপনার নাম দেখবেন সবার সামনে বারবার উদাহরণ হিসেবে দেখা দেবে। তবে আপনাদের ক্ষেত্রে এই সময়টা আপনাদের বলবো, যারা উচ্চশিক্ষা করছেন, যারা উচ্চশিক্ষায় চেষ্টা করে যাচ্ছেন এতদিন ধরে, তাদের জন্য ভালো হতে চলেছে। এই সময় আপনি প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝতে পারবেন, নিজের ভবিষ্যতের জন্য একটা বড় সিদ্ধান্তও কিন্তু এই সময় আপনারা নিয়ে নিতে পারবেন। যারা কুম্ভ রাশির মানুষ, যারা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনাদের এই সময় সেই কথাটা বলতে চলেছি যেটা দৈব সংকেতের কথা আমরা আগেই বলেছিলাম, যে এই সময় কিছু দৈব সংকেত আপনি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, দৈব সংকেত কি পেতে পারেন? সবকিছু পজিটিভ ঘটছে এমন একটা পার্ট যদি মেনে নিতে হয়, তাহলে কিছু দৈব সংকেত আপনার জীবনে ঘটবে। আপনি রাতে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে দেখবেন ভোর 3টে থেকে 6টার মধ্যে ঘুম আপনার ভেঙে যাচ্ছে। আপনি হয়তো ঘুমাচ্ছেন অকাতরে, হঠাৎ করেই আপনি ঘুম ভেঙে যাচ্ছে, বা ঘুমের মধ্যে এমন কোনো স্বপ্ন দেখছেন যেখানে ঈশ্বর সম্পর্কিত কিছু জিনিস বা ঈশ্বরকেই আপনি দেখছেন, তাহলে কিন্তু জানবেন যে আপনার জীবনে সত্যি ভালো কিছু ঘটতে চলেছে। তবে এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন আপনার বাড়িতে হঠাৎ করেই কোনো পশু আনাগোনা হয়তো ছিল না, আসতো না। যদি প্রতিদিন আসে তাহলে কিন্তু সেটাকে ধরলে হবে না, যেটা আসে না সেই পশুকে দেখতে হবে। সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, গরু হতে পারে, পশু পাখি মানে অন্যান্য পাখিরা হতে পারে। তো এই ধরনের কোনো জীবজন্তু আপনার বাড়িতে হঠাৎ করে আনাগোনা শুরু হবে। যদি এগুলো হতে থাকে তাহলে জানবেন
ঈশ্বর কিন্তু আপনার সাথে আছেন, পাশে আছেন। তো আমরা কিছু কিছু ছোট ছোট ঘটনা, দৈব সংকেত আমরা পাই, আমরা এগুলোকে এড়িয়ে যাই, অ্যাভয়েড করি না বন্ধুরা। সব কিছুকে অ্যাভয়েড করলে চলবে না, তাই আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। যদি এমন কিছু তথ্য আপনি পান, এমন কিছু ঘটনা আপনি দেখেন, তাহলে সাবধান, সতর্ক। অর্থাৎ জীবনে আসছে পরিবর্তন। আপনি অবশ্যই নিজের বুদ্ধিকে কাজে লাগান। এখন দেখবেন অনেক বড় পরিবর্তনের চূড়ায় আপনি উঠে যাবেন। ধন্যবাদ।